আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত মুসলিমবৃন্দ, আপনাদের তো অনেক প্রশ্ন থাকে, ওই প্রশ্নগুলোর উত্তর এই সপ্তাহে জুমার দিনে দেওয়ার চেষ্টা করি, যেন মানুষের কিছুটা উপকার হয়। একজন প্রশ্ন করেছে, মাগরিবের পরে আমি নিয়মিত 6 রাকাত সুন্নাত পড়ি, এটা দলিল, যে দলিল দিতেছে জানতে চাই। শুধু আপনি পড়েন না, মাগরিবের পরে বহু মানুষ, বৃদ্ধ মানুষ 6 রাকাত সুন্নাত পড়ে, এটা সারা দেশে। এটা একটা জাল হাদিস, এটা একটা কি হাদিস? জাল হাদিস। এর প্রতিরোধ হাদিসটা তিরমিজিতে আসছে, 6 রাকাত নামাজ পড়লে 12 বছর ইবাদত করার সওয়াব। এই জাল হাদিসটার কারণে ক্ষতি যেটা হয়েছে, মাগরিবের পরে 2 রাকাত সুন্নাত আছে, 2 রাকাত সুন্নাত আছে না, এই 2 রাকাত সুন্নাত পড়া থেকে সে বিরত থাকছে। একটা জাল হাদিস মানতে গিয়ে একটা সুন্নাতকে কি করে ফেলেছে? হত্যা করেছে। জাল হাদিস মানাটা মানে আবিরা বিল খাবারে সাহাহ হাদিস, ইমাম হাদিসের ইমামগণ বলছেন, যে ব্যক্তি জাল হাদিসের উপরে আমল করে, জাল হাদিস মানে পাওয়ামি মুতানাম শয়তান, সে শয়তানের থাকে, শয়তানের ইবাদত করে। শয়তানের ইবাদত করতে গিয়ে আল্লাহর ইবাদত কি লেগেছে? বাদ করে গেছে। আমি মুরব্বিদেরকে বলবো, যারা মাগরিবের পরে 6 রাকাত নামাজ পড়ে, তারা দয়া করে এই জাল আমলটা বাদ দিবেন। এই জাল আমল বাদ দিবেন, সহি আমলটা করবেন। আর কোন মহিলা 20 টাকা তো পড়ে, 20 টাকা তো এটা একটা জাল আমল, এর থেকে আপনারা বিরত থাকবেন। এর সাথে আরেকটা প্রশ্ন করেছে, আমার অভ্যাস নিয়মিত সূরা ইয়াসিন পাঠ করা, কারণ সূরা ইয়াসিন পাঠ করলে নাকি 10 খতমের সওয়াবও হয়, আবার কবরের আযাবও মাফ হয়। দেখেন, মানুষ জাল হাদিসের উপরে আমল করে। সূরা ইয়াসিন একবার পড়লে কোরআন 10 বার খতম করার সওয়াব হয়। এই হাদিসটাও জাল, এই হাদিসটাও কি জাল। পাশাপাশি সূরা ইয়াসিন মুমূর্ষ ব্যক্তির সামনে পড়লে মৃত্যু সহজ হয়, এই হাদিসটা সহিহ। সূরা ইয়াসিন রাত্রিতে পড়লে সকালবেলা ঘুম থেকে উঠলে সম্পূর্ণ নিষ্পাপ হয়ে ওঠে, এটাও জাল হাদিস। যে সূরা ইয়াসিন পাঠ করে ঘুমিয়ে গেল এবং রাত্রে মারা গেল, সে নিষ্পাপ জান্নাতি হয়ে মারা গেল, এটাও জাল হাদিস। দয়া করে এক কথায়, সূরা ইয়াসিনের স্পেশাল কোন ফজিলত মনে থাকবে? অন্যান্য আয়াতের সূরা যেমন ফজিলত, সূরা ইয়াসিনের কি সেই ফজিলত, এটা মনে রাখবেন। স্পেশাল কোন ফজিলত নাই। বরং আমরা চেষ্টা করবেন সূরা মুলক পড়া, সূরা মুলক প্রতি রাত্রে পড়বেন, যে কোনো সময় পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা মুলক
করলে আল্লাহ তাকে কবরের আযাব থেকে মুক্তি দেন। 1400 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে। আর সাহাবীরা এই সূরার নাম রাখতে না বলতেন সূরাতুল মানিয়া, কবরের আযাব প্রতিরোধকারী সূরা। কোন সূরা? সূরা মুলক। সূরা মুলক পড়বে, আমাদের মূর্খতাটা বেশি। এক প্রশ্ন করেছে, আমি বিয়ে করেছি কিন্তু ওয়াইফ কমন পড়ে, নানা সমস্যা, এখন কি করতে পারি পরামর্শ দিন। কথা কি বুঝতে পারলেন? ওয়াইফ কমন পড়ে, এই ভাষাটা রয়েছে, ওয়াইফ ভালো পাই, এবং করণীয়। প্রশ্নটা কিন্তু সুন্দর প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হলো যে প্রথম কমন পড়েনি, এর আপনার মুনাসেব হওয়ার সম্ভাবনা খুবই কম। আরেকটা বিয়ে করেন, আরেকটা কি করবেন? আমি যেটা বলছি এটা কোরআন সুন্নাহ মোতাবেক, এটা হাসি না। আরেকটা বিয়ে করেন, দেখবেন হয়তো তারও সমস্যা, আরেকটা করবেন, দেখবেন তারও সমস্যা, আরেকটা করবেন। সামর্থ্য চারটা করবেন। চারটা করলে এটার একটা হিকমা, আল্লাহ কেন চারটা বিয়ে করতে বলেছেন, একটা কমন পাবেন ইনশাআল্লাহ। গতদিন একজন ব্যক্তি আমাকে বলছেন যে আমি বিয়ে করার পর থেকে পরিবারে অশান্তি, পরে একটা বাচ্চা আসলো, সব বললো বাচ্চা আসবে, বাচ্চা মানুষ করবে, ঠিক হয়ে যাবে। কিন্তু আমার একজন বন্ধু বলছিলেন যে একটা বাচ্চার কারণে এই আশা করে তুমি সারা জীবনটা নষ্ট করবে। একজন বন্ধু বলেছে। তো বিয়ের 35 বছর পরে বাচ্চা কাছে আরো হলো, অবশেষে সে নিজে আমাকে ডিভোর্স দিয়ে, কত বছর পরে, এখন বুঝতে পারছেন আমার ওই বন্ধুর পরামর্শটা কি ছিল, একটা বাচ্চার কারণে সারা জীবন নষ্ট করবে। এরপরে আমি নতুন বিয়ে করলাম। বিয়ে করার পরে বুঝলাম যে পারিবারিক জীবনটা যেন সুখে, আল্লাহ মহিলাদের মধ্যে মহিলাদের মধ্যে এত প্রেম, এত ভালোবাসা, এত মমতা রাখছে, আমি 35 বছর পরে আরেকটা বিয়ে করার পরে বুঝতে পারছি। যেটা আমি আল্লাহ পছন্দ করে বললাম আপনাদের সামনে, এই কথাটা শোনা আমার 4 দিন আগে। হাদিস বিয়ের প্রথম রাত থেকে যদি বুঝতে পারে, বা বউ নিয়ে আসতে গেছে, বা ওই জায়গাতেই বুঝতে পারে শ্বশুর বাড়িতে যে বিয়ের ব্যবহারটা কি ভালো, সুন্নাহ হলো তখনই তাকে কি করে দেওয়া, বলে সুন্নাহ। কি বললাম? সুন্নাহ। ঠিক আছে, তোমার সাথে বিয়ে হবে, সেই বুখারী হাদিস। এটা কেউ করেনি, সরাসরি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত টেনশন কেন? আপনি তালাক দিবেন, আপনি তালাক দিবেন। কথা কি বুঝতে পারলেন? আমি তালাক দিতে বলেছি কতক্ষণ? কি বলেছি? 4টা কথা। সোজা বলে আর যদি না পারেন কি করবেন? তালাক দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টে ওয়াইফকে তালাক দিয়েছেন। আপনি তালাক দিলে সমস্যা। তারা একটা ভাষা বলে তালাক দিলে আল্লাহ আরশ কে বলে, হাদিস ঠিক না। এই হাদিস কি না?
ঠিক না। আমি যা বলি তাই আপনাদের বিপক্ষে যাই। এই যে প্রশ্নের উত্তরটা দিলাম, শুরু করবে গালিগালাজ। আরেকটা হলো, এখানে একটা অ্যাড করি, বর্তমান আধুনিক যুগে এই মডার্ন মহিলা বাপেরা দিনদার ছেলে খুঁজে, কিন্তু মেয়েটা হলো একটা কি মডার্ন খান্নাস, বিয়ে দিয়ে দিল ভালো ছেলের সাথে, ওই জীবনটা দুনিয়াতে পরকালে কি জাহান্নাম। সবচেয়ে বড় সমস্যা হলো মেয়েরা স্বামীর সম্মান মর্যাদা দেয় না, বুঝেও না, স্বামীকে সম্মান দিতে চাই না। তবে পুরুষরা ধৈর্য ধারণ করবে, কারণ মহিলাদের একটা জিনিস বোঝা উচিত, আপনাকে দ্বিতীয় বিয়ে করতেও দিবে না, আর সেও আপনাকে জাহান্নামের মধ্যে রাখবে, মামলা করবে, এই করবে সেই করবে, করবে না আপনি দ্বিতীয় বিয়ে করবে, এটা আল্লাহর বিধান। তালাক না দিয়ে করবে না রাখবেন। যদি ধৈর্য ধারণ করেন, আপনারা এইটা মেনে নেন, জান্নাতে একজন পুরুষ একবারে নিম্নমানের মুমিন যে 70টা গুণ পাবে, এটা নিম্নমানের মুমিন। যারা উচ্চমানের মুমিন তারা কয়টা পাবে? এটা হাদিসে কেউ বলছে 800 পাবে, কেউ বলছে 700 পাবে। উচ্চমানের মুমিন, মুমিন অনুযায়ী আল্লাহ তাকে দিবেন ঈমান অনুযায়ী। আর 70টার সাথে দুনিয়ার দিবেন দুইটা টাকা, দুনিয়ার দুইটা। আর দুনিয়াতে যদি আপনি আরো বিয়ে করেন, তাহলে একটা তো করেছে, একটা তো পাবেন যদি জান্নাতে যায়। আর যদি হয় নইয়ের স্ত্রীর মতো, তাহলে কিছু না। আর দুনিয়াতে যদি আপনার 5টা স্ত্রী থাকে, 6টা 7টা, আর মায়ের কাছে আরেকটা করেছে, তালাক দিয়েছে আরেকটা করেছে, সব মিলে কয়টা? ওইগুলো পাবেন, এক্সট্রা পাবেন জান্নাতি কয়টা? 70টা। আর 2টা পাবেন দুনিয়া, আল্লাহ দিবেন, আপনি গিফট করবেন। তাহলে নিম্ন পর্যায়ের মুমিন এতগুলো দিবেন না। আপনার দুনিয়ায় যদি পরপর 10-11টা স্ত্রী হয়, পুরুষের হক তারা আদায় করতে পারবে না। এই হকটা আল্লাহ আপনার আদায় করবেন কোথায়? থাকবে টেনশন দরকার নাই, ধৈর্য ধারণ করবে। শেষে কি বললাম? এর স্ত্রী বলে ধৈর্য ধারণ করবে। জাযাকুমুল্লাহ খায়রান। এক হানাফি হুজুর বলেছেন, আহলে হাদিসরা বলেন রফলাইদের না করলে সালাত হবে না, এই দাবি কি সঠিক? এক হানাফি হুজুর বলেছেন। বাংলাদেশে কোনো হানাফি হুজুর নেই, বাংলাদেশে হানাফি নেই, বাংলাদেশে হানাফি। হানাফি কাকে বলে? যিনি ইমাম আবু হানিফার আকীদা এবং আমলকে ফলো করে। বাংলাদেশে যারা আছে এরা ফলো করতে দেওবন্দি মানহাজকে, বেরলভী মানহাজকে। হানাফি বাংলাদেশে নাই, অথবা হানাফি হুজুরও নাই। 2 নম্বর হলো এই হুজুর মিথ্যা কথা বলেছে। কোন আহলে হাদিস আলেম এই কথা বলেনি, কোনো রেকর্ড নাই যে রফলাইদের না করলে সালাত হবে না, এরকম কোন কথা আহলে হাদিস কোন আলেম বলে, কোন লেখাও নাই, যেটা আমি চ্যালেঞ্জ করি। কোনদিন আলেম বলবে না। কিন্তু এই বেদাতি মোল্লা এরাই বইয়ের মধ্যে লিখে রাখছে, মান রাফা ইয়াদাইহি বিস-সালাত ফালাক্কাত আস-সালাত, যে ব্যক্তি সালাত রফলাইদের করে তার সালাত বাতিল হয়ে যায়। তাই বলে এই মিথ্যা নাই বলে। এই বেদাতি মোল্লাই অভিযোগ দেয় যে আমরা এখন রফলাইদের করব না। সাহাবীরা রফলাইদের করতেন, আল্লাহ রাসূল বলেছিলেন তারা বগলের পুতুল রাখতেন, গোপনে, এটা রফলাইদের করতে বলেছেন। আমরা রফলাইদের করব না, কারণ আমাদের বগলের পুতুল
সাহাবীরা গোপনে গগনে পুতুল রাখতেন, এই কথা কি সত্য? এই মিথ্যুক মোল্লা, আমি বলতে চাই তোমার জাহান্নামে যাওয়ার জন্য আর কোনো আমল লাগবে না, এটাই যথেষ্ট। নবী সাহাবীদের উপরে মিথ্যা অপবাদ দিয়েছে, তাই না? অপবাদ দেয় যে মূর্তির বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে তারা জীবন দিয়েছে, তারা কি গগনে পুতুল রাখবে? আর এই মিথ্যা কথার কোন জাল দলিল পাওয়া যায় না, একটাই পারে না। আচ্ছা, প্রশ্ন তো অনেক, আমি শর্ট করি। আপনাদের কার প্রশ্ন আছে? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহর সাথে একজন মহিলা শুধু কুরআন দিয়ে কথা বলেছিলেন, এই ঘটনা কি সত্য? এটা মিথ্যুক বক্তাদের ওয়াজ। আপনারা এইগুলো কেন বুঝতে পারেন? একটা মহিলা, এই ঘটনা আমরাও জানি যে আব্দুল্লাহ ইবনে মুবারকের সাথে দেখা হলো, বলছেন তিনি যা বলেন সবই উত্তর দেন কি দিয়ে? কোরআন ছাড়া তিনি কথা বলেন না। তার সন্তানরা বলছেন আজকে না, শুধু আমার মা 40 বছর যাবত কোরআন দিয়ে কথা। এই কথাটা টোটালি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তাবেঈ, বিখ্যাত মুহাদ্দিস, তার ব্যাপারে একটা মিথ্যা করা হয়েছে, মিথ্যা নয়, টোটালি সাধারণ নয়। দুই নম্বর কথা হলো কোরআনের ভাষা, এক ভাষা কথাটা আল্লাহর কথা মানুষের কথা এক হয়ে গেল না? এটাকে হালাল না হারাম? হারাম। কখনো আল্লাহর কথাকে মানুষের কথা সমান করা যাবে না, হারাম। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তার মিথ্যাচার, এই কথা আপনারা কেউ বলবেন না ইনশাআল্লাহ, ঠিক আছে? আরেকটা কথা, কথা ফুটে নেই মনে হয়, আমি বিশ্বাস নেই, আতঙ্কে আছে, আপনার ভয় নাই, বুঝলাম না। এই বাচ্চার বাপকে, আপনি দূরে আছেন কেন? এদিকে আসেন, কিনা এই জন্য কথা বলতে পারছে আমরা একটু কঠিন। আমার কত পরিস্থিতি এখানে সাফ করে রাখতে, তাই এখানে একটা কথা বলে দিই, আপনারাও দেখছি এই ভাইরাস বক্তাদের বলছেন প্রমাণ হয়ে গেল না? ভাইরাস বক্তাদের বলছেন ভাইরাস বক্তাদের বলছেন, ঠিক আছে? কি বলতেছিলাম? মুসাফির অবস্থায় ফজরের নামাজ হোটেলে পড়লে হবে নাকি মসজিদ কিনে পারবে, অথবা মসজিদে পড়লে জামাতের জন্য অপেক্ষা করবো নাকি ফজর করে আমি বেরোবো? আরেকটা আমার যদি কোনো কারণবশত জোহরের নামাজ কাজা হয়, এটা আমি আসরের জামাতের সাথে নিয়ত করবো, জোহর পড়বো, আসরটা পরে পড়বো, এটা আমি আমাদের যদি আমি আগে পৌঁছাই আসর নামাজে, তাহলে কি আমি কাদাটা আগে পড়ে নিবো নাকি জামাতের জন্য অপেক্ষা করবো? আগে পড়ে নিব। এবার প্রশ্ন করেছেন সফরে থাকা অবস্থায় হোটেলে আছে, সালাত পড়ার জন্য কি মসজিদ খুঁজে বের করবো? প্রথম কথা হলো মুসাফির ব্যক্তির উপরে জমাও জরুরি না, জামাতও জরুরি। তবে যদি আশেপাশে মসজিদ থাকে, জামাত হয়, তাহলে মুসাফিরদের মসজিদে জামাতে সালাত আদায় করাটা খুব ভালো। তখন যদি রুমে একাকি
কারণ রোমে এক পড়ে কোনো সমস্যা নেই, কারণ সে দুই ওয়াক্ত সালাত কি করবে, যখন এবং আসর জমা করবে, কি করবে, ফসল করবে। মসজিদে তো জমা হবে না, ফসল হবে। তবে মসজিদে গিয়ে তিনি জমা এবং ফসল করতে পারেন একা, অথবা জবর করতে গেলে তারপরে জবর জামাতে করলেন, আসরটা ফসল করে চলে আসে, এটা করতে পারবেন। পরিষ্কার? ওনার একটা প্রশ্ন, সেটা হলো তার জবর তাজা হয়েছে, কিন্তু আমার এখানে প্রশ্ন, তাজা হলো কেন? তাজা হলো বা আসর তাজা হয়েছে, আমার প্রশ্ন তাজা হলো। আপনাদের একটা মাসালা জানা উচিত, কোন ওযু ছাড়াই মান তারাকা সালাতা বিগাইরি উযরি হাত্তা আদখালা ওয়াক্তান ফি ওয়াক্তি, একটা সালাত সে ছেড়ে দিয়েছে, ছেড়ে দিতে দিতে একটা ওয়াক্ত শেষ হয়ে আরেকটা ওয়াক্তের মধ্যে কি ঢুকে গেছে, কোন কারণ ছাড়া। এখানে জিজ্ঞেস করলাম কি কারণে সালাতটা আপনার কাটা হবে? আমার প্রশ্নটাকে বুঝতে পারছেন? কারণ হতে পারে আপনি আইসিইউতে ছিলেন, সিসিইউতে ছিলেন, লাইফ সাপোর্টে ছিলেন, বা অসুস্থ ছিলেন, ঘুমিয়েছিলেন, এইগুলো অরিজিনাল কারণ। এগুলো কি? বা এমন একটা বিপদে পড়েছে এবং সালাত পড়ার কোনো কি সুযোগ এরকম হয়। যখন আমাকে টিভি ধরে নিয়ে যায়, ছেড়ে নিয়ে যায়, একদিন খুব কষ্ট পেয়েছিলাম, জবর তো পড়া হলো না, আসরও যেন টাইম চলে যাচ্ছে। এখন বিপদগ্রস্ত জবর আসর একসঙ্গে করতে পারে, কিন্তু আসরও যেন কি শেষ হওয়া হবে। এমনকি এত দুঃখ পেলাম যে মাগরিব ডুবে গেল, মানে কি মাগরিবের টাইম সূর্য ডুবে গেল। ওই দিন আমি এত কষ্ট পেয়েছিলাম যে আমি দুইটা সালাত একসাথে করতে পারলাম না, আসরটা করতে পারলাম, মাগরিব চলে আসলো। এমন একটা সংকট। আমার মনে হয় যখনই মনে হয় দিনের কথা, আমি তখনই আল্লাহর কাছে খুব ছোট হয়ে যাই। আল্লাহ তুমি এই জন্য মাফ করো। আমি এই বিজন ধ্যানে উঠার কারণে আমার সালাত শেষ হয়। ধ্যানের জায়গা 10 জন, কিন্তু উঠাইছে 56 জন হাতে। তো এইরকম যদি কোনো কারণ হয়, ভুলে গেছে একটা কারণ, ঘুমে গেছে একটা কারণ, বুঝতে পারলো? এগুলো কারণ, এছাড়া কোনো কারণ। তো আপনাদের বলবো, আপনাদের পরিবেশ ছিল না সালাতটা পড়বো, তো যাক, আপনাদের এরকম কারণ ছাড়া কখনো অজুহাত দেবেন না আমার সালাত কি পড়া হয়। এটা আমার বলার উদ্দেশ্য। কেন কাজা হলো, কেন কাজা হলো? হ্যাঁ, এরকম সমস্যা হলে একবারে 5 ওয়াক্ত যদি কাজা হয়ে যায় কোনো সমস্যা নেই। তাহলে একটা হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারের যুদ্ধের দিনে 4 ওয়াক্ত সালাত একবারে করেছেন। 661 নম্বর হাদিস আছে এসেছে। কিন্তু ইচ্ছাকৃত যদি ওয়াক্ত পার হয়ে আরেক ওয়াক্ত চলে আসে, আপনি মাগরিব পড়লেন না, ইশা চলে আসছে, জবর পড়লেন, আসর চলে আসছে, মাগরিব চলে আসছে, আসর পড়লেন, এরকম যদি হয়, অধিকাংশ ইমাম বা সাহাবেরা বলছেন বাবা কাফের। এই কি সালাত পড়তেছেন আর ওই ওয়াক্ত বড় পার হয়ে গেলে, ওয়াক্তের আগে যেমন সালাত হয় না, ওয়াক্তের পরেও সালাত পড়লেও নেকি হয় না। শুধু মুসাফির বাদ দেয়, কি বাদ দেয়? মুসাফির 2 ওয়াক্তে একবার কি করতে পারে, জবরটাকে ঢিলা করে আসরের টাইমে ধরার
ঘৃণা করে পড়তে পারে। আবার জবর পড়ার সময় মুসাফির ব্যক্তি আসরকে কি করতে পারে, টেনে নিতে পারে। মাগরিব পড়ার সময় এশাকে আবার কি আগে করে নিতে পারে। কথা বুঝতে পারবেন? মুসাফিরের জন্য কিন্তু সাধারণ মুকিম অবস্থাটা জায়েজ নয়। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। ঠিক আছে? মুসাফিরকে 3 দিনই পারফেক্ট। হ্যাঁ, মুসাফির 3 দিন না 4 দিন, যতদিন সফর থাকবে ততদিন করবে। আমি যেটা নিয়ত যে 15 দিনের জন্য আমি সফরে করি, 15 দিনই করবে। হাদিসে 15 দিন আসছে, 17 দিন আসছে, ততদিন সেকেন্ড ততদিন ফসল করছে। ঠিক আছে? এত বড় প্রশ্ন লিখছেন, কখন পড়বার উত্তর কাউকে দিতে পারবে না। খুব সুন্দর প্রশ্ন করেছেন, তাই না? আগে প্রশ্নের উত্তর দিলাম যে স্ত্রী কমন পড়ে, এবার প্রশ্ন আসছে আমার স্বামী কমন পড়ে। স্বামী কমন পড়ে, এই স্বামীর সাথে থাকলে আমার জান্নাতে যাওয়া কঠিন হয়ে পড়ে। হ্যাঁ, এইরকম বহু ফেরাউন মার্কা স্বামী আছে, আছে না? হ্যাঁ, সুইজারল্যান্ডে আছে সুলতান, মাশাআল্লাহ, এটা ভালো। আমার একটা খুতবা আপনি শুনবেন, নারী ও পরিবার, মনে থাকবে? নারী ও পরিবার একটা খুতবা আছে, একটু মনোযোগ দিয়ে শুনুন। একটা খুতবা আছে পুরুষ ও পরকীয়া, এই দুইটা শুনুন। আমি জীবনে দুইটা খুতবা দিয়েছি পরিবার নিয়ে, দুইটা কি বললাম, নারী ও পরিবার। আর শুনবেন, শুনবেন, অনেক শিক্ষা পাবেন ইনশাআল্লাহ। পুরুষ ও পরকীয়া, এই দুইটা খুতবা আগে শুনুন, এটা আছে শুনবেন। তো এখানে যেটা বলছিলাম, যদি কোনো ব্যক্তি, কোন মহিলা দেখে আমার স্বামীটা দিনদার হয়, তার জন্য নসিহত হলো তিনি ধৈর্য ধারণ করবেন কিছুদিন, দেখি ভালো হয় কি, পরামর্শ দিল, যদি না হয় তিনি তালাক দিয়ে আরেকটা বিয়ে করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন জীবনে বিধবা মহিলা কয়টা? বলেন তো কয়টা? একটা কেবল করেছেন কি? আপনারা একটু খেয়াল রাখবেন, বিধবা মহিলা হলেই বা তালাকপ্রাপ্তা মহিলা হলেই যে খারাপ হয়ে গেল এমনটা না, তার মধ্যে কল্যাণ থাকতে পারে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিয়ে করেছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু বিয়ে করেছেন, আপনি করবেন। তালাক দিয়েছেন, আরেক জায়গায় বিয়ে করেছেন। উসামা ইবনে জায়েদের মা কি ছিলেন? আমি ওদিকে যাচ্ছি না। জীবনটাকে কঠিন করা যাবে, ওই যে বিধবা বলে বিয়ে করা যাবে না, এই বিধিটা কাদের? হিন্দুদের দেখা, ওই প্রভাবটা এখন আমাদের মধ্যে কি আছে? স্বামী মারা গেছে, ভাই বোনদের উচিত, আত্মীয় স্বজনদের উচিত অন্যত্র তার বিয়েটা কি করা, ব্যবস্থা করা, এটা উচিত। এবং তারও বিয়ে করা কি, আরে উম্মু সালামা হাদিসটা বলি আপনাকে, যখন তার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে গেলেন, তখন কি বলছেন জানেন? আমার স্বামী মারা গেছে, কিন্তু আরবের বুকে এমন কোন ব্যক্তি আছে আমাকে বিয়ের প্রস্তাব দেয়, সাহস করতে গেল, বুঝতে গেলেন? কেমন মহিলা, এত বড় সম্ভ্রান্ত পরিবার, খুবই মর্যাদাবান মহিলা, এই সুযোগ কার বলে আমাকে বিয়ের প্রস্তাব দেয়? আবু সালামা পরে আরেকদিন বললেন, এই প্রস্তাব এসেছে সরাসরি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
পরে তিনি কোন মন্তব্য করলেন। এত বুদ্ধিমতী তিনি বললেন, ও তাহলে আল্লাহর পক্ষ থেকে এই দোয়া তিনি করেছিলেন যে তার পরবর্তীতে তার অনুপস্থিতিতে তাকে উত্তম মানে উত্তরাধিকারী মিলিয়ে দিল। তাহলে কি বোঝা গেল আল্লাহর পক্ষ থেকে এই দোয়া স্পষ্ট বোঝা গেল যে এই দোয়ার মর্ম হলো আমাকে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বরাদ্দ করেছেন। দোয়ার মর্ম তিনি বিয়ে করেছেন, কি মনে করেন এত সম্মানিত বলি আমি কি বুঝাতে পারলাম? স্বামী মারা গেছে আর বিয়ে করা যাবে না, সন্তান কি বলবে, মেয়েরা কি বলবে, এই বয়সে বিয়ে করবে, মা কেন এই বয়সে বিয়ে করতে যাবে, এগুলো সব ভ্রান্ত আলোচনা। এই জন্য আমি বলবো আপনার স্বামী ভালো হয়নি, যদি আপনি তাকওয়াশীল হন আল্লাহ আপনার অবশ্যই ব্যবস্থা করবেন, ইনশাআল্লাহ ব্যবস্থা করবেন। আপনি আপনার হাজবেন্ডকে কি দিবেন, তালাক দিবেন। আপনি ধৈর্য ধারণ করে থাকতে চান সেটা আপনার ব্যাপার। জাযাকাল্লাহু খায়রান ওয়া বারাকাল্লাহু ফিকুম। শেষ করি পরে সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।